আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রথম অংশে আমি দেখাবো একটি রেজাল্ট শিট কিভাবে তৈরি করা যায় এবং ঠিক তার পরের পার্টে থাকছে কিভাবে গ্রেড শিটের সাথে রিমার্কস কোনো কমেন্ট অ্যাড করতে পারি। তো এই জন্য রেজাল্ট শিট প্রস্তুত করার জন্য সবসময় মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি একটি ওয়ার্কশিটের রেজাল্ট শিট প্রস্তুত করে দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি রেজাল্ট শিট আকারে একটি ওয়ার্কশিট তৈরি করা রয়েছে, যেখানে নেম, কোর্স ইনক্লুডিং কিছু কোর্সের মার্কস এখানে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ঠিক বাম পাশে দেখতে পাচ্ছি কিছু নাম্বারিং সিস্টেম, মার্কসের উপর বেস করে কিভাবে গ্রেড দেওয়া হয় এর উপরে অ্যাপ্লাই করে আমরা ফর্মুলাটা রেডি করব। সো আমরা শুরু করছি। আমরা এক্সেল শিটে চলে আসি এবং মার্কস গুলোকে আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি আরবিট্রারি। আমি আরবিট্রারি কিছু মার্কস এখানে অ্যাড করেছি, আপনারা কাজ করার সময় রিয়েল মার্কস দিয়ে এখানে কাজ করতে পারবেন। এবং এক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যদি কোনো মার্কস চেঞ্জ হয় বা কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। এটা আমাদের এক্সেলের একটা বড় সুবিধা। এট ফার্স্ট আমরা সামেশনটা বের করছি, আমাদের টোটাল কত মার্কস এখানে আছে। এবং টোটাল মার্কস বের করার ফর্মুলাটা আমরা জানি, ইজ ইকুয়াল টু সামেশন, এবং আমরা কলামগুলোকে সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের 5টা কোর্স এবং C3, D3, E3, F3 এবং G3, কারণ আমরা জানি যে কোনো একটা সেলের অ্যাড্রেস হচ্ছে তার কলাম এন্ড তার রো নাম্বার। ফর এক্সাম্পল, এখন যে সেলটি আমি সিলেক্ট করেছি, আমরা দেখব কলাম কত, ই, এবং রো 6, দ্যাট মিনস অ্যাড্রেস হবে E6। আমরা হাতে কোনো কিছুই টাইপ করব না, কার্সর ধরে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাব। সো আমি প্রথম একটি বের করছি, ফার্স্ট রোটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং দেন এন্টার। টোটাল মার্কস চলে এসছে। এবং এক্সেলে একটি ফর্মুলা অ্যাপ্লাই করার পর যখন রেজাল্ট চলে আসবে, নিচের গুলো যদি রেজাল্ট আমরা দেখতে চাই, সেক্ষেত্রে প্রথম যে অ্যাপ্লাইটা করব ফর্মুলা, রেজাল্ট আসার পর ঠিক সেই সেলটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাব, বা যে সেল পর্যন্ত আমাদের প্রয়োজন, তাহলে কিন্তু রেজাল্ট গুলো অটোমেটিক চলে আসবে লাইক দিস। ওকে, এখন আমরা অ্যাভারেজটা বের করব। অ্যাভারেজের ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা, আমরা ডাটা অ্যানালাইসিসের ফর্মুলাগুলো দেখে এসেছি, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ। চলে এসেছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিচ্ছি C3 থেকে G3, আমরা এভারেজটাও পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়ে একটি সেল কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট ড্র্যাগ করব কার্সর ধরে, পরের সেলগুলো রেজাল্ট অটোমেটিক জেনারেট হবে। পরের ফেজে যাচ্ছি আমরা, গ্রেড কিভাবে বের করব, মানে গ্রেড লেটারটা কিভাবে এখানে আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে আমি একটি ডেমো সিলেক্ট করে রেখেছি। ঠিক আমার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কস রয়েছে এবং সাথে কারসপন্ডিং গ্রেড। মার্কসে বলা হচ্ছে কারো মার্কস 80 to 100 এর মধ্যে থাকলে সে পাচ্ছে A+, 70 to 79 পাচ্ছে A, 60 to 69 A মাইনাস, 50 to 59 B, 40 to 49 C গ্রেড, 30 to 39 D grade, and 0 to 29 F. That means 30 নিচে যে মার্কস পাচ্ছে সে কিন্তু ফেল। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এক্ষেত্রে নাম্বারিং সিস্টেমটা যদি আমরা দেখি, যদি কেউ 80 to 100 পায় তাহলে সে প্লাস, অথবা যদি কেউ 70 to 79 পাচ্ছে সেক্ষেত্রে এ গ্রেড।
তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে মার্কিং সিস্টেমের যে নিয়মটা এখানে দেওয়া আছে এর উপরেই ফর্মুলাটা তৈরি করা যাচ্ছে। এট ফার্স্ট আমাদেরকে চেক করতে হবে কেউ 30 নিচে রয়েছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু সে এফ গ্রেড, মানে দ্যাট মিনস সে ফেল করেছে। অথবা যদি এমন হয় 80 টু 100 তার একটি গ্রেড রয়েছে এ প্লাস, অথবা যদি 70 টু 79 হয় তার গ্রেড হবে এ। দ্যাট মিনস আমাদের চেক করতে হচ্ছে প্রথমে কোন কোর্সে, ইন্ডিভিজুয়ালি কোন কোর্সে তার 30 মার্কসের নিচে মার্কস আছে কিনা, তাহলে সে এফ গ্রেড। এক্ষেত্রে প্রথম চেকটি হবে কেউ ফেল করেছে কিনা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটি কোর্স, এখানে 5টি কোর্স ইনক্লুড করা রয়েছে। দেন আমরা চেক করব কার মার্কস 100 80 টু 100 অথবা কারো মার্কস 70 টু 79 এবং সে কারেসপন্ডিং গ্রেড গুলো এখানে বসে যাবে। এক্ষেত্রে ফর্মুলাটা আমি লিখছি। এট ফার্স্ট চেক করব কেউ 30 নিচে মার্কস রয়েছে কিনা। ফর্মুলা শুরুতেই হবে ইজিক্যাল টু দিয়ে, এবং যেহেতু এটি একটি কন্ডিশনাল ফর্মুলা এক্ষেত্রে আমরা ইফ অর ব্যবহার করব। ক্যাপিটাল করে লিখছি আমি। একটি একটি করে কোর্স আমরা সিলেক্ট করে দিব। এখন প্রথম রয়েছে C3 কোর্স, চেক করব C3 এর কোর্সটি। আমরা কিন্তু উপরের বারের ফাংশন বারটাকেও দেখতে পারি। এখান থেকে আমরা দেখব উপরের এই বারটি থেকে দেখার সুবিধা হবে, এটা বেশ ভিজিবল। ফার্স্ট কোর্সটিতে কেউ 30 নিচে রয়েছে কিনা। প্রতিটি কোর্স চেক করার জন্য আমরা সেপারেট করব কমা ব্যবহার করে। দেন আমরা সেকেন্ড কোর্সটি অ্যাপ্লাই করছি, 30 নিচে রয়েছে কিনা, লেখা শেষ কমা। দেন থার্ড কোর্স, ফোর্থ কোর্স। প্রতিটি কোর্সে কন্ডিশন দেওয়ার পর কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে। ফিফথ কোর্স 30 নিচে রয়েছে। যেভাবে নাম্বারিং সিস্টেমটা বা গ্রেড সিস্টেম দেওয়া থাকবে তার উপর বেস করে কিন্তু ফেলটা নির্ণয় করতে হবে। এখানে যেমন দেওয়া হয়েছে 30 নিচে যারা রয়েছে তারা ফেল, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিয়েছি 30। কোথাও 60 বা 70 থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে কন্ডিশনের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। প্রথম চেকটি শেষ করার জন্য আমরা একটি ব্রেকেজ ব্যবহার করব। যারা 30 নিচে মার্কস পাবে তাদেরকে দেয়া হচ্ছে ফেল। যেহেতু ফেলটি লেটার, অ্যালফাবেট লেখার জন্য অবশ্যই ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। আমাদের প্রথম চেকটি শেষ। দেন আমরা এখন গ্রেড নির্ণয় করব। ফার্স্ট চেকে আমরা দেখতে চাচ্ছি কোন কোর্সে ইন্ডিভিজুয়ালি মার্কস 30 নিচে রয়েছে কিনা। এর জন্য আমরা ইফ অর দিয়ে প্রত্যেকটা কোর্স দিয়ে দিয়ে চেক করছি, এবং আমরা শেষ করব যারা 30 নিচে থাকবে তাদের গ্রেড হবে এফ, এবং এটা অবশ্যই যেহেতু লেটার এবং এটাকে আমরা একটা ডাবল কোটেশনের ভেতরে রাখবো। দেন কমা দিয়ে আমরা প্রথম চেকটা শেষ করব। নেক্সট চেকে আমরা শুরু করব এগেইন ইফ দিয়ে, এবং এটা হবে গ্রেড বের করার জন্য।